আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফুটিকা জুস। তো চলুন ফুটিকা জুসের রেসিপিটা দেখে আসি। এজন্য আমার লাগবে কাঁচা আর পাকা আম। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা যেহেতু বড়, আমি কেটে অর্ধেক দিব। তো আমি আপনাদের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পাকা 2টা আম মিলে হচ্ছে 1 কাপের মতো হয়েছে, আর কাঁচা আমটা আমি 1 কাপ থেকে একটু কম দিয়েছি, যেহেতু কাঁচা আমটা একটু টক। তো এখন আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির ভিতরে আমি কাঁচা আমটাও দিয়ে দিলাম, পাকা আমটাও আমি দিয়ে দিলাম। কাঁচা আর পাকা আম 2টা একসাথেই হাঁড়িতে দিয়ে দিতে হবে। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, পানিটাও আমি এখানে 1.5 কাপ পানি দিলাম। যেহেতু এটা বেশি পাতলা হলে ভালো লাগবে না, আর ঘন হলে পরে আপনি পানি অ্যাড করতে পারবেন। তো এখন খুব সুন্দর করে আমি চুলাটা ধরিয়ে দিলাম, ধরিয়ে হচ্ছে মিডিয়াম আঁচে আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি। পাকা আমটা তো আর সিদ্ধ হওয়ার কিছুই নেই, জাস্ট কাঁচা আমটা যাতে সিদ্ধ হয়ে যায় এমনভাবে সিদ্ধ করতে হবে। তো ফুটিকা বানানোর নিয়ম যেটা, আমি সেই নিয়মই আপনাদেরকে দেখাচ্ছি। ওইটার ভিতরে পাকা আমটা সিদ্ধ করে নিতে হয়। তো আমি খুন্তি দিয়ে দেখলাম যে আমার কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচা আম সিদ্ধ হওয়ার পরে চিনি দিতে হবে। সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে কিন্তু আর সিদ্ধ হতে যাবে না। আমি আমার পরিমাণ মতো এখানে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দের মতো মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন চিনিটাকে জাস্ট গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চিনিটাকে জাস্ট গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে আমি চুলাটা অফ করে দিব। অফ করে, যেহেতু এটা আমার ব্লেন্ডার করতে হবে, তো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এই আমের মিশ্রণটাকে। যখন ঠান্ডা হয়ে গেছে, পানি সহকারে আমগুলো আমি সব কিছু এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন জাস্ট ব্লেন্ডার করে নিব সব কিছু গলা পর্যন্ত। আর এটা ব্লেন্ডার করতে বেশি সময় লাগে না, কিন্তু এমনভাবে ব্লেন্ডার করতে হবে একদম যাতে স্মুথ হয়ে যায়, কোনো যাতে আমের দানা দানা না থাকে, তাহলে তো আর ওটা পিওর জুস মনে হবে না। তো খুব সুন্দর করে আমি একেবারে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখাই যে আমি কি পরিমাণের একদম মিহি করে ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমার কাছে ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, তার জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে আবারও ব্লেন্ডার করে নিব। এখন আমি আরেকবারও ব্লেন্ডার করে নিচ্ছি পানি দিয়ে। আপনারাও ঘনত্বটা বুঝে পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন। তো আমার এখন আমের ফুটিকা জুসটা পুরোপুরি রেডি। আপনাদের সাথে আমি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। আর ফুটিকা জুসের রেসিপিটা খুবই সহজ, খুবই ন্যাচারাল একটা জুস। আপনারা চাইলে কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ।